যেই পীরে মুরিদের টাকা নিয়ে ইটবালু কেনে সে পীর পেটসাপ মুত ও একটা জাউরা উজবুক সুৎখর ইউনুস ক্ষমতা না আসতো তাহলে বুঝাই যেত না এদেশে কে মুসলমান কে মুসলমান না। বাপ মা থাকতে পীর ধরা যাবে না। এই জাউরার বাচ্চা, তুই কি কোরআন মানছো? তুই এই কথা বললি কেন? কোরআনের বিরুদ্ধে কথা বলছো। জাউরা মোল্লা, সোজা হয়ে যা। তোদেরকে উলঙ্গ করার জন্য আমার মতো খলিল জালালী আরো তৈরি হয়ে গেছে। আমি খলিল জালালী শয়তানকে দেখছি, শয়তানের মাথায় টুপি আছে, হাতে লাঠি আছে, তসবি আছে, জুব্বা পরা, আর তোরাই সেই শয়তানের দল। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন ওই যে আপনি শেষের প্রশ্নই করি, পীরের কথা বলেন, অনেক পীরে দেখি শিষ্যদের কাছ থেকে টাকা নেয়, গাছের ফল নেয়, কাঁঠাল নেয়, তারপরে বছর বছর বিভিন্ন কিছু তারা দাবি করে। বাবারে, গরু মহিষ নাই, গরু নিয়ে যেতে হয়, মহিষ নিয়ে যেতে হয়। আমার কথাটা হলো, ধর্ম হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুরিদ করছে, মানে মানে বায়াতের তলে আনছে। আমার নবী কোনো টাকা পয়সা নেন নাই, তবে যুদ্ধের জন্য কিছু টাকা নিছে, মানে মানে অর্থ নিছে। এই অর্থটা যুদ্ধের পথেই ব্যয় করছে। তাহলে মাওলা আলী মানে ১৬ লক্ষ হাজিকে একবারে আহলে বায়াত করছে। মাওলা আলী যদি একটা স্বর্ণমুদ্রা নিত তাহলে কত স্বর্ণমুদ্রা হতো? মাওলা আলী নেন নাই। এরপরে হলো অন্যান্য অলিয়া উলিয়ারা যারা বাংলাদেশে অলিয়া উলিয়া আসছেন, ওনরাও মুরিদ করে বায়াত করে যে টাকা নিছে, দলিল নাই। আমি খলিল জালালী, আমি কারো থেকে টাকা নেই না। যারা টাকা নেয় তারা কি? যারা টাকা নেয় ওনাদেরকে আগে বলে গেছি, ওনারা আসলে পীর সাজে। ওনার কাছে কি পাওয়া যাবে না? আপনি যাবেন, যে বলবেন যে আমি আমার শয়তানের সঙ্গে দেখা করতে চাই। আমার নবী বলছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ যে নফসকে চেনছে সে তার রবকে দেখছে। তাহলে এখানে আবার লালনও একই কথা বলছে, আত্মশুদ্ধি যে হয়েছে দিব্য জ্ঞানী সে হয়েছে। অর্থাৎ আপনার ভিতরে আত্মশুদ্ধি হওয়ার দরকার। কোরআনও বলছে, সক্রেটিস বলছে নো দাই সেলফ, নিজেকে চেনো। মানে সক্রেটিস বলছে ইংলিশে, আমার নবী বলছে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরবিতে, লালন বলছে বাংলায়। এখন লালন কোরআনের বাংলা করছে অনেক, আমার কথা অনেক আছে। লালনের গানের পরে পাল্টা পাল্টি কোরআনের আয়াত দেওয়ার আমি সামর্থ্য রাখি। বুঝা গেছে? আমি আপনারা যারা শ্রোতা মণ্ডলী আছেন, আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা দুনিয়া লুবি পীর, উনি পীর না। ওনার কাছে কি নাই? উনি আপনার ভিতরে যে শয়তান আছে সেই শয়তানকে পরাজিত করার জ্ঞান শিক্ষা দিতে পারবে না। উনি যে জিকির শিখাবে, জিকির তো জানিই না। আল্লাহর গোপন নাম আছে ৩০ পারা কোরআনে, আল্লাহর নাম নাই। আল্লাহর কি নাম আছে? সেফাতি নাম, গুণবাচক নাম আছে, জামালি আর জালালি। জালালি নাম ৫০, জামালি নাম ৪৯। তাহলে কোরআনে আল্লাহর নাম নাই। তারপরে আপনার নাম, আপনার বাপমা যে নাম রাখছে, যদি নাক রাখতো, বল্টু রাখতো, ক্যাট বয় রাখতো, কাউ বয় রাখতো, আপনি কাউ বয়। তাহলে এরকম কাউ বয় লোক আছে, মানুষ আছে। তাহলে আমরা এখন, আপনি আপনার নিজের নাম জানতে হবে। এরপরে আপনার পীর যিনি, ওনার বাপমা যে নাম রাখছে, এই নাম ওনার নাম না, ওনার একটা গোপন নাম আছে। ওই গোপন নাম ধরে ডাক দিলে উনি আপনার সামনে হাজির হইতে বাধ্য। উনি যদি দুনিয়ার থেকে পর্দাও নেয়, তাও আপনার সামনে মানুষ সুরাতে আপনার সঙ্গে সরাসরি কথা বলবে, দুনিয়ার কেউ দেখবে না। আপনি একাকি দেখবেন, তাও পাবেন। আপনি রাস্তাঘাটে চলবেন, তাও আপনি দেখতে পাবেন। এখন আপনারা যে পদক্ষেপটা নিচ্ছেন, জি, এটা মানে বাস্তবায়নের উদ্দেশ্যে এই পদক্ষেপটা নিচ্ছেন? জি জি জি, আমরা ৬টা সংগঠন, অর্থাৎ আহলে বায়াতের লোক, নবী পাক সালাম খাঁটি উম্মত। আর যারা আহলে বায়াত মানে না, তারা তো মুসলমানই না। অর্থাৎ আহলে বায়াত মানে না মানে আত্মশুদ্ধি হইতেছে না, তার মানে মুখলিসুল্লাহউদ্দিন হইতেছে না। মাদ্রাসার মুফতি মাওলানা নিজে জানে না, মুফতি হয়েছে মাওলানা হয়েছে, ও নিজে মন নামাজ রাখা শিখতে পারে নাই। তার মানে ও যে ইমাম, ওর পিছনে যারা নামাজ পড়ে তার কারো নামাজ হচ্ছে না, ওরটা তো হচ্ছেই না। ইমামের নামাজ না হলে মুসলিম নামাজ কেমনে হয়? আচ্ছা, সাম্প্রতিক সময় আমরা দেখছি মাজার থেকে লাশ উঠিয়ে সেটাকে পুড়িয়ে দিচ্ছে, অনেকের চুল কেটে দিচ্ছে। আপনার স্বাধীনতায় আমার নবী না, সকল নবীদের চুল বড় ছিল। আমার নবীর চুল ছিল মাজার নিচে,
হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন ধ্যান করেছেন। 15 বছর 1 মাস 19 দিন ধ্যান করেছেন, কিন্তু চুলদারি কাটে নাই, এমনকি নখও কাটে নাই, মস্ত কাটার প্রশ্নই ওঠে না। এখন এই যে মানে জাউরা আর তৌহিদি জনতা নাম দিছে, এরা হলো ইহুদি জনতা। এরা পথভ্রষ্ট, নাফরমান, দুনিয়ার নিকৃষ্ট। আপনার সম্পত্তি আমি আক্রমণ করতে পারি না। যদি আক্রমণ করি, আপনার কোনো সম্পদ আত্মসাৎ করি বা লুটপাট করি, তাহলে আমার ঈমান নাই। যার ঈমান নাই তার সঙ্গে কি বলবো? এরা মাজার থেকে একটা মৃত ব্যক্তির লাশ পোড়াইছে। এদের মতো জালেম পৃথিবীর জমিনে নাই। এই যত মুফতি মানান আছে যারা আহলে বায়াত মানে না, ওরা, আমি তো বললাম কোরআন দিয়ে জাউরা বলছি, জারুর সন্তান বলছি, যে জারুর তো মুসলমান তো প্রশ্নই ওঠে না। যে লোক ধর্ম নিয়ে ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না, ধর্ম ব্যবসা করার জিনিস না। ধর্ম হলো উদারতা। আপনি আমার ভাই, আপনি একটা কোরআন আয়াত জানেন না, আমার জানা কর্তব্য। আমি জানি না, তাহলে আপনার জানানো আমার কর্তব্য। তা আমরা ভাই ভাই আসেন বুকে বুক মিলাই। কিন্তু যারা ইসলাম ধর্মের শত্রু, তাদেরকে চিহ্নিত করা গেছে। এই যদি উজবুক সুদখোর ইউনূস ক্ষমতা না আসতো, তাহলে বুঝাই যেত না এদেশে কে মুসলমান কে মুসলমান না। এরা প্রমাণ করে দিছে, মসজিদের চাকরি করা চাকরগুলো প্রমাণ করে দিছে, এই জাউরারা প্রমাণ করে দিছে যে ওরা কেউ মুসলমান না, ধোঁকাবাজ, প্রতারক। এরা মিথ্যা আলেম হইতে গেলে এলেম লাগে। এরা আলিফ লাম মিমের অর্থ জানে না, কিসের আলেম? আর আমি খলিল জালালী, আমি আলিফ লামের ব্যাখ্যা দেবো, অর্থ বলবো, ব্যাখ্যা দেবো, কিন্তু ও জানে না। তা যে জানে না, আর আমরা যদি আজকে প্রকাশ করে দিই, তাহলে এই পশুর বাচ্চারা জানিয়ে যাবে, ওইটা নিয়ে আবার ফালাও করে তাফসীর মাহফিল করবে। তাহলে এটা আল্লাহ গোপন করছে। ওরা বলছে আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে কোরআনই তো আলিফ লাম মিম। দ্বিতীয় আয়াতে বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মানে আলিফ লাম মিমই পূর্ণাঙ্গ কিতাব, শুধুমাত্র মুত্তাকিনের জন্য। কথা, আপনাদের সকলকে অনুরোধ করব, ঈমান মজবুত করেন। ঈমান এবং সৎকর্ম, এবং ঈমান যে ঈমানদার হবে তাকে আহলে বায়াত গ্রহণ করতেই হবে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মত হতে হবে। জান্নাতের বাদশা মাওলা হোসাইন, মাওলা হাসান, মাওলা মা ফাতেমা, এদেরকে যদি মাওলা বলে, মাওলা আলীকে মানে মহানবী কি বলছেন, বিদায় হজের ভাষণের জিস্ট আছে তো, একটা ভাষণের তো শেষ থাকে, সিদ্ধান্ত থাকে, চূড়ান্ত কথা থাকে। ইনি বলছে আমি যার মাওলা, আলীও তার মাওলা। এখন আমার মাওলা অর্থ অভিভাবক। আমার অভিভাবক আমি মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো, আমার অভিভাবক মাওলা আলী। যে মাওলা আলীকে মাওলা বলে স্বীকৃতি দেবে না, সে মুসলমানই হয় নাই। আমার নবীর কথা অমান্য করছে। কথা বোঝা গেছে? তাহলে হোসাইনের যে প্রতি বছর একটা তার ওফাত দিবস পালন হয়, মাওলা হোসাইন 22,000 মানে এজিদের সেনাবাহিনী, তার ভিতরে কোরআনের হাফেজ ছিল হলো 7,000, আর 5,000 ছিল মুফতি। এই মুফতি খেতাবকে দিয়েছে, মুফতি খেতাব দিয়েছে আমিরে মুনাফিক মুআবিয়া। যারা মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে তাদেরকে খেতাব দিয়েছে মুফতি, আর মাওলা আলী এদেরকে দিয়েছে খারিজ, ইসলাম ধর্ম থেকে খারিজ, বাতিল। এই খারিজি মাদ্রাসা করছিল। এখন নামটা পরিবর্তন করে কওমি, আত্মকেন্দ্রিক, স্বার্থবাদ, দুনিয়া লুবি। এরা কওম, এরা লুতের কওম, এরা বলৎকারী, জেনাকারী। এরা ধর্ম তো করেই না, সাধারণ মানুষকে পথভ্রষ্ট করার জন্য একেবারে উঠে পড়ে লাগছে। তাফসীর মাহফিল করবে যে বাপ মা থাকতে পীর ধরা যাবে না। এই জাউরার বাচ্চা, তুই কি কোরআন মানছো? তুই এই কথা বললি কেন? কোরআনের বিরুদ্ধে কথা বলছো। যদি মুসলমান হইতে হয়, তাহলে তোমার ভিতরে যে শয়তান আছে, সেই শয়তান পরাজিত না হইলে তুমি মুসলমান না। তুমি কলেমা যতই পড়ো, কোনো কলেমার লাভ নাই। কলেমা পড়ো, নামাজ পড়ো, রোজা থাকো, হবে না। তোমার মনে নামাজ থাকে না, তুমি নামাজ তো হবে না, বরং সেরেক হবে। এই মোল্লা, কাট্টি মোল্লা, জাউরা মোল্লা, সোজা হয়ে যা। তোদেরকে উলঙ্গ করার জন্য আমার মতো খলিল জালালী আরো তৈরি হয়ে গেছে। তোদের যে মুখোশ, তোরা মুখোশধারী, তোরা যে মুখোশ পরে আসো, পাগড়ি বাঁধছো,
জুব্বা বড়, ওর ভিতরে শয়তানে ভরপুর। শয়তানের পোশাক, আমি খলিল জালালী শয়তানকে দেখছি, শয়তানের মাথায় টুপি আছে, হাতে লাঠি আছে, তসবি আছে, জুব্বা পরা। আর তোরাই সেই শয়তানের দল, শয়তানের অনুসারী। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাকবেন। আপনারা শুনছিলেন খলিল জালালীর বক্তব্য। শাহ সুফি খলিল জালালী, একটু শুধু আপনার নামটা বলবেন। শাহ সুফি খলিল জালালী আসিস্তি মাদ্দাদিল্লাহুল আলী। আপনার মানে কোথায়? আমার খানকা আছে বাংলাদেশে, 19টা খানকা আছে, ভারতেও আছে, তো আরো দেশে হবে, বাংলাদেশে আরো হবে। আমরা আপনাদেরকে, আমার যারা মুসলিম দাবি করে তাদেরকে সুপথ দেখানোর জন্য রাস্তায় না। আপনার মূল বাড়িটা কোথায়? মূল বাড়ি হলো বরিশাল বরগুনা, বরিশাল। কিন্তু আমি সেটা ত্যাগ করে আসছি, যেহেতু আমি এখন আপনার মূল আখড়া কোথায়? মূল আখড়া, বর্তমানে মূল আখড়া এখনো করিনি, তবে রাজশাহী শহরে বহরমপুর মোড়ে লক্ষ্মীপুর উত্তর পাশে খানকা শরীফ, জালালিয়া সিস্তিয়া খানকা শরীফ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।